নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকের দিনটা আমার খুব ভালো করেছে। আমি একটা খুব ভালো জায়গায় গেছি, মন ভরে গেছে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যেতে পারছিলাম না এরকম বাধার কারণে। তো আমি আর মেয়ে সকালবেলা আর যেখানে যাচ্ছি সেটা আমাদের উবের বা ওলা বুক করে যেতে হবে। কত পাহাড় দেখছো এখানে, প্রচুর। যে তোমরা ভালো করে জানো আমি ব্যাঙ্গালোরে এখনও আছি। প্রচুর পাহাড় আর ওয়েদার ভীষণ ভালো, প্রচণ্ড ঠান্ডা। হাইওয়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, ওয়েদার খুব ভালো। চারিদিকে মেঘলা, খালি মনে ভাবছি কি এই যদি বৃষ্টি আসে, এই যদি বৃষ্টি আসে। যে জায়গায় যাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে দেখতেও পাবে, বলেও দেবো। কিন্তু যে জায়গায় যাচ্ছি সেখানে বৃষ্টি হলে মুশকিল আছে, তো অসুবিধা হবে। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছি। আর এটা সত্যি কথা বলতে ঠাকুরের জায়গা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেকবার যাবো যাবো করে আমার ক্যান্সেল হয়েছে নানা রকম কারণে। নিজের শরীর খারাপ, এত বড় একটা অপারেশন, তার আগে নানা রকম শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, এই সব কিছু জন্য, মেয়ের কলেজ পরীক্ষা, সব কিছু কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু অ্যাট লাস্ট আমি যেতে পারলাম। মনে হচ্ছে যেন আমার একটা স্বপ্ন পূরণ হলো, যে ব্যাঙ্গালোর আছি অথচ আমি এই জায়গাটাতে যেতে পারছি। এটা যেন একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, তো আমার মোটমাট মনে হলো যেন আমি আমার একটা ছোট্ট একটা স্বপ্ন, জীবনে একটা ছোট্ট স্বপ্ন আমি পূরণ করতে পারলাম। তো রাস্তা অনেকটাই, প্রায় যেতে লেগেছে 1.5 ঘন্টা, আসতে লেগেছে 3 ঘন্টা। রাস্তা অনেকটাই রাস্তা, আর চারিদিকে পাহাড়ে ভর্তি, এত ভালো পরিবেশ, এত সুন্দর জায়গা। আমার সত্যি কথা মনে হচ্ছে যেন আমি যেন ব্যাঙ্গালোরে থেকে যেন ফিরে না যাই, আমি ফিরে যেতেও চাই না। এই দেখো কত সুন্দর গ্রানাইটের জায়গা দেখেছো, পুরো এগুলো সব গ্রানাইট, এগুলো গ্রানাইট খনন করে করে না সব জল বেরিয়েছে, এগুলো সব গ্রানাইট। হ্যাঁ, এগুলো সব গ্রানাইট, চারিদিকে দুদিকে গ্রানাইট, দুদিকে পাহাড়, দুদিকে চারিদিকে মনে হচ্ছে যেন পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। আর রাস্তা পুরো দার্জিলিংয়ের রাস্তার মতো একা বেঁকা রাস্তা, যাচ্ছি 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 যাচ্ছি, সেই দেখো চলে এলাম, রাস্তা ঢুকে গেলাম। এটা হচ্ছে আদিযোগীর রাস্তা। শুরুতেই যেখানে দেখতে পেলে ওখানে একটু পজ করে দেখে নাও, এটা আদিযোগীর রাস্তা। আমরা যাচ্ছি, আমি আর মেয়ে যাচ্ছি আদিযোগী, যেটা আছে চিক্কাপুরম জায়গায়। নাম উচ্চারণ, আমার খটোমটো নাম উচ্চারণ করতে আমার অসম্ভব, আমি ভুলে যাই। তো এইখানে আমরা গেছি। এটা আরেকটা আছে তামিলনাড়ুতে আছে, এটা ব্যাঙ্গালোরের একদম শেষ প্রান্তে, একদম প্রপার ব্যাঙ্গালোরের মধ্যে নেই। ঠিক আছে, যেখানে তোমার কোনো বাস রাস্তা নেই, যেতে গেলে তোমাকে গাড়ি বুক করে যেতে হবে, না তো বাইক করে যেতে হবে। এই দেখো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অনেকটা রাস্তা, আর রাস্তা খুব সুন্দর। এখানে না কাঁকড় বালি এরকম রাস্তা। আদিযোগী দূর থেকে দেখা যাচ্ছে, আদিযোগী এত উঁচু, এত সুন্দর। আর আদিযোগীর যেখানে মূর্তিটা, এখানে স্ট্যাচুটা করেছে না, তার চারিদিক পাহাড়, দেখো কত সুন্দর লাগছে। আমরা এখনও কিন্তু পৌঁছাইনি। এই আমরা আদিযোগীর সামনে এসে পৌঁছালাম, গাড়িকে পার্ক করে আমরা এখানে এন্ট্রি এখানে। আর আমরা এখানে না যাওয়া আসা একসাথে ট্রিপ করে নিয়েছিলাম, যাতে আমরা গাড়ি করে গেছি, গিয়ে আমরা গাড়ি পার্কিংয়ে ছিল, প্লাস তারপর আমরা সেই গাড়ি করেই ব্যাক করেছি। এটা রাউন্ড ট্রিপ করে নিয়েছি। তোমরা যদি আসো অবশ্যই এখানে চেষ্টা করো রাউন্ড ট্রিপ করে নাও, তাহলে তোমাদের সুবিধা। নিজেদের পার্সোনাল গাড়ি থাকলে কোনো অসুবিধা নেই, না হলেও তোমরা রাউন্ড ট্রিপ করে নেবে। কারণ এখানে তোমার ট্যাক্স, টোল ট্যাক্স আছে, প্লাস গাড়ি কার পার্কিং আছে, যেটা এর মধ্যে রাউন্ড ট্রিপ করলে এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইভাবেই গেছিলাম। দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। জীবনের একটা ছোট্ট স্বপ্ন পূরণ। আমার স্বপ্ন, বিশাল বিশাল স্বপ্ন নেই, ছোট ছোট স্বপ্ন আছে। তার মধ্যে এই একটা স্বপ্ন আমার মনে হচ্ছে পূরণ হলো, যেটা পূরণ হলো হচ্ছে আমার মেয়ের হাত ধরে। লাস্ট মুহূর্তেও আমি বলেছিলাম থাক আর যাবো না, যেহেতু অনেকটা দূর, প্লাস হচ্ছে অনেকটা গাড়ি ভাড়াটা অনেকটাই লাগবে। তো তবু মেয়ে সাহস দিল যে ঠিক আছে চলো, যাবো করে যাওয়া হয় না, চলো নিয়ে যাবো। দেখ ওয়েদার দেখো, এত সুন্দর ওয়েদার। আর আমি একটা জিনিস খুঁজে পেলাম, মানুষের চিন্তা ভাবনা কত সুন্দর। মানুষ বলে না মানুষই সব পারে, সত্যি মানুষের চিন্তা ভাবনা, তার শিল্পকলাকে স্যালুট, যে আর মাথায় এটা এসেছে। কত বড় ত্রিশূলটা দেখো, কত বড় ত্রিশূলটা দারুণ। আর নন্দী মহারাজকে একদম দারুণ লাগছে। যদি তোমরা কেউ ব্যাঙ্গালোরে থেকে থাকো অবশ্যই এটা যেও। আর যদি কেউ তোমরা ব্যাঙ্গালোর ঘুরতে আসো তাহলে অবশ্যই এইটা ঘুরে এসো। আমার পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। যদি আমার সাথে ভগবান থেকে থাকে, যদি সে আমাকে ডাকে, অবশ্যই আমি সেকেন্ড টাইমই যাব। খুব ভালো লেগেছে। দেখো এটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, চারিদিকে পরিবেশটা অসাধারণ, প্রচুর জায়গা,
প্রচুর জায়গা, পুরো খোলামেলা, চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে আদিযোগী বাস করছে, আদিযোগীর বাসস্থান। দারুণ জায়গা, দারুণ, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। কিন্তু কি আমরা কম সময়ের জন্য গেছি, কারণ আমাদের যাবো কি যাবো না কোনো ঠিক ছিল না, যাবো কি যাবো না ভাবতে ভাবতে আমাদের সময় লেগে গেছে, তার জন্য আমাদের বেরোতে দেরি হয়েছে। আর আমাদের যেহেতু রাউন্ড ট্রিপ করা আছে, ওটা একটা টাইম দেওয়া আছে, এই টাইমের মধ্যে আমাদের ফেরত আসতে হবে। তো আমরা যথারীতি সেই টাইমের মধ্যেই ফেরত এসেছি। আর যেহেতু আমরা দুজন গেছি, তো তার জন্য আমরা বেশি রাত আমরা করিনি, দুপুরবেলায় বেরিয়েছি, বিকেল বেরিয়েছি। এটা হচ্ছে ব্যাক সাইডটা। আর পুরো জায়গাটা না এরকম ব্যাকা ব্যাকা করে ত্রিশূল দিয়ে না পুরো ঘেরা আছে, বুঝেছো তো, পুরো ঘেরা। সেই নন্দী মহারাজ বলো, ত্রিশূল বলো, আদিযোগী বলো, সব এরকম ব্যাকরণ। আর আমি মানে যে বানিয়েছে, যার মাথা দিয়ে এটা এসেছে, আমি তাকে স্যালুট, যে তার চিন্তা ভাবনা কতটা সুন্দর, আর তার যারা এটা বানিয়েছে তাদের শিল্পকলা অসম্ভব নিখুঁত একবারে। আর দেখো এটা চারিদিকটা উঁচুতে আছে, ওখানে দাঁড়িয়ে আমি পিছনের দিকে কত চারিদিকে পাহাড়। এখানে না মানুষের বসবাস, মানে মানুষ বসবাস, বাড়ি ঘর দোর প্রচুর আছে, বাড়ি ফাড়ি প্রচুর আছে, বাড়ি আছে, স্কুল আছে, কলেজ আছে, সবই আছে। এটা আমরা গেলাম ডান দিক দিয়ে ঘুরে, দেখো বাঁ দিকে এই সাইডে ঘুরে এলাম, পুরোটা একবার রাউন্ড নিলাম, ঘুরে এলাম। ঘুরে আসার পর হয়ে গেল আমাদের দর্শন। আর এই দেখো আমরা ফিরে ব্যাক করছি, ফিরছি, ওই দেখো আদিযোগী দেখা যাচ্ছে, ফিরছি সেম রাস্তাতেই আমরা ফিরে এলাম। ফিরে এসে আমরা সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, কেন ওখানে খাওয়া দাওয়া আছে, হোটেল খুব কম। এসে আমরা খাওয়া দাওয়া করলাম, এই হলো আমাদের খাওয়া দাওয়া। আর এখানে দেখো জগের মধ্যে পুদিনা পাতা দেওয়া আছে। আমরা এই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা লং হয়েছে, তবু তোমরা একটু দেখার অনুরোধ, সবাই দেখো। ধন্যবাদ।